ফ্রাইডে স্পেশাল মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। প্রতি ফ্রাইডেতে কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে থাকছে একদম ইজি রেসিপিতে কিভাবে তোমরা লুচি বানাতে পারবে, ফুলকো লুচি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা অনেকেই পোলাও রান্না করি কিন্তু ঝরঝরে হয় না। পোলাও রান্না করতে গেলে সর্বপ্রথম পোলাওকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ধবধবে সাদা পোলাওয়ের মধ্যে কিন্তু পেঁয়াজ ইউজ করা যায় না, তাহলে একটু লালচে হয়ে যায়। আর এখানে অবশ্যই পর্যাপ্ত দুধ এবং ঘি দিতে হবে পোলাওয়ের যদি বেস্ট ফ্লেভার আনতে হয় তাহলে। আর ঝরঝরের জন্য অবশ্যই পানি পারফেক্ট মেপে এবং গরম পানি ইউজ করতে হবে। আমি আগে পোলাও রান্না করলে দানা দানা থেকে যেত, আর এখন প্রায় 7-8 বছর ধরে পোলাও রান্না করছি, একদম পারফেক্ট হয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চেষ্টা করলেই মানুষ সব কিছু পারে পারফেক্ট পাবে, তবে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হয়। যে কোনো রান্না, যে কোনো কিছু মনোযোগ দিয়ে করলে অবশ্যই এটা বেস্ট হয় আমি মনে করি। আর আজকে একটা দেশি মুরগির ঝোল করছি, একদম ঝাল ঝাল ঝোল। এই ধরনের ঝোল আমার খুবই পছন্দ নতুন আলু দিয়ে। আর বিশেষ করে পোলাওয়ের সাথে ঝোল রান্নাটাই বেশি পছন্দ করে আমাদের পরিবারের সদস্যরা। তো ঝোল রান্না করলাম, এখন লাঞ্চের সময় সার্ভ করে দিচ্ছি খাবারটা। আর মটরশুঁটির সিজনে অবশ্যই মটরশুঁটি পোলাও দিলে বেশি ভালো লাগে। টমেটোর বাংলা সালাদ করেছিলাম। বাংলা সালাদ বলতে এখানে শসা মিসিং, টমেটো দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে একটা সালাদ তৈরি করেছিলাম পেঁয়াজ দিয়ে। আর লুচি করার জন্য লুচির ডোটা করতে হবে একদম পারফেক্ট। আর যখন আপনি লুচির ডোটা একদম পারফেক্ট করবেন তখন কিন্তু এভাবে একদম 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে চুলার মধ্যে দেওয়া মাত্র একদম ফুলকো হয়ে উঠে আসবে লুচিটা, আর একদম সফট থাকবে। আর লুচিটাকে আমি এখন লম্বা লম্বা করে শেপ করে কেটে নিয়েছি, কারণ ডিফারেন্টভাবে করতে আমার বেশি ভালো লাগে। আর এটা চায়ের সাথে বিকেলে কিন্তু দারুণ লাগে খেতে। যখন ইচ্ছে তখন এই লুচি করা যায়। লুচির পারফেক্ট ডো তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে, সিস্টার ব্লগেও পেয়ে যাবে পেজে, এবং আমার ইউটিউব চ্যানেলেও এটার লিংক দেওয়া আছে। আর ওখান থেকে শিখে নিতে পারবা লুচিটা কত অল্প সময় এবং পারফেক্টভাবে করা যায়। আর দেখো, এগুলো কিন্তু লুচি আমি করেছি এক একটা ভিন্ন ভিন্ন শেপে। আর এখন থাকছে মালাই চা। মালাই চাটা আমি পরিবারের জন্য প্রায়ই করে থাকি। আমি চা খুবই কম খাই, আমার গ্যাসের সমস্যা হয়, এই জন্য চা খেতে পারি না। মাঝে সাঝে খাই, কিন্তু পরিবারের সদস্যের জন্য চা তৈরি করি ভিন্ন ভিন্ন ফ্লেভারের চা। আর আজকে করেছিলাম মালাই চা। কি পরিমাণ মালাই দিয়েছি, আর চাটা এত পরিমাণ টেস্টি হয়েছিল, খাওয়ার পরে সবাই খুবই ধন্যবাদ দিচ্ছিল যে এত সুন্দর চা করেছি। তোমাদেরকে সার্ভ করে দেখালাম চাটা এবং লুচিটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সিস্টার ব্লগের সাথে থেকো। আল্লাহ হাফিজ।